নিজের অধীনে রেখে দিয়েছেন। ও মুসলমান, কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আজকে ক্ষমতা আছে বলে আমি অহংকার দেখাচ্ছি না যুবক। ও মুসলমান, দিলের কান লাগিয়ে শুনতে হবে। ক্ষমতার বাহাদুরি 2 দিন 3 দিন 5 দিন 5 বছর 7 বছর থাকতে পারে, কিন্তু আল্লাহর বাহাদুরি সারা জীবন থাকবে। কথা বলেন ঠিক কিনা? থাকবে কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হচ্ছে কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই সব কিছুই রয়েছে, কিন্তু সব কিছু বলে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে, কিন্তু 5টা জিনিস বিশ্বনবী কেউ বলেন নাই। দুনিয়ার মানুষ তো দূরের কথা, তার প্রিয় হাবিব, যার প্রতি এত ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের শানে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পরেই তার নামটা দিয়েছিলেন। তার এত মর্যাদা, এত ভালোবাসা, এত মহব্বত, তারপরে ওই 5টি বিষয় তাকে জানান নাই। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ, এমনকি নবী রাসূলরাও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে কেউ জানে? কিন্তু কিয়ামতের আলামতগুলো আছে। কিয়ামতের আলামতগুলো আছে। কিয়ামতের আলামতগুলো বর্ণনা করে দিয়েছেন। আলামতে সুগরা, আলামতে কুবরা, বড় বড় আলামত এবং ছোট ছোট আলামতগুলো যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো এই কাজগুলো করবে, এই আলামতগুলোর সম্মুখীন হয়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তিনি বৃষ্টি বর্ষণ করেন। আজকের আবহাওয়া বার্তারা সরাসরি বলতে পারে না যে আগামীকাল বৃষ্টি হবে কিংবা আগামীকাল বৃষ্টি ছেড়েই যাবে নিশ্চিত। কথা বলেন, এরকম বলে? আগামীকাল বৃষ্টি হবেই হবে এরকম বলতে পারে না, কিন্তু বলে, আবহাওয়া বার্তা অনুযায়ী বলে যে আগামীকাল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল হতে পারে। সম্মানিত হাজরিন, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। তিনি যখন ইচ্ছে এই জমিনে বৃষ্টি দান করেন, আর যখন ইচ্ছা এই বৃষ্টিটা বন্ধ করে দেন। অতএব দুনিয়ার নবী রাসূল এটাও জানতো না। 3 নাম্বার হচ্ছে গর্ভাশয়ে একটা মায়ের পেটে যখন সন্তান ধরে, ওই সন্তানটা বিকলাঙ্গ হবে নাকি হাত পা সুন্দর হবে নাকি এক ঠ্যাং থাকবে না, কিংবা ছেলে হবে কিংবা মেয়ে হবে, এটা জানার একমাত্র অধিকার আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় কিছুটুকু জানা যায়, কিন্তু সে তার হাত পা থাকবে কি থাকবে না এটা কেউ জানতে পারে না। বিকলাঙ্গ হবে, হাত থাকবে না, কান থাকবে না, চোখ থাকবে না, এগুলো দেখতে পারে না। কিন্তু ছেলে হোক মেয়ে হোক সেটা একটু হলে জানতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জ্ঞানটা দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পরিবর্তন করতে পারেন, অবশ্যই পারেন। সম্মানিত হাজরিন, 4 নাম্বার হলো আগামীকাল কি উপার্জন করবে কেউ জানে না। আগামীকাল আমি কি উপার্জন করব, আমি কি খেতে পারবো, আগামীকাল পর্যন্ত আমার সময় আসবে কিনা আমি তাও জানি না। কথা বলেন? এমনকি নবী রাসূলরাও তারা জানতো না যে আগামীকাল আমার কি খাবো, আগামীকাল আমি কোন রিজিক ভক্ষণ করব, কোন কাজ করব, কি করব, এটা কেউ জানতো না। কারণ মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশে মৃত্যুর কথাটাই বলেছেন। তারপরে মৃত্যুর কথাটাই বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। দুনিয়ার মানুষেরা শোনো, কে কোন দেশে মৃত্যুবরণ করবাং, কে কোথায় মৃত্যুবরণ করবাং, এটা পৃথিবীর কোনো মানুষ জানবে না, পৃথিবীর কোনো নবী রাসূলরাও জানতো না, এমনকি পৃথিবীর কোনো মানুষ জানবে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় মৃত্যু রেখে দিয়েছি, এই শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, তাহলে জন্ম কার হাতে? কথা বলেন। জন্ম কার হাতে? আল্লাহর হাতে। একটু কথা বলতে হবে। ঘুমাইছেন? ঘুমালে চলবে না, একটু খেয়াল করে। মূল অংশে চলে যাচ্ছি। এ তো আয়াতের তরজামা, 5টি বিষয় খেয়াল করে শুনতে হবে মুসলমান। যেই আলোচনাটা করতেছিলাম, জন্ম হলো আল্লাহর হাতে, মৃত্যু হলো আল্লাহর হাতে। সাদ্দাত ছোট্ট মানুষ, যার বয়স মাত্র 3 দিন। কিতাবের বর্ণনা এসেছে 2 দিন থেকে 3 দিন। শিশু মানুষ, তার মা লক সহকারে একটি জাহাজের ভিতরে যখন নদীর ভিতরে দিয়ে, সাগরের ভিতর দিয়ে রওনা হয়েছে, সাগরের ভিতর দিয়ে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পর মাঝখানে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এমন ঝড় হাওয়া বয়ে গেল, যেমন বৃষ্টি তেমন ঝড় হাওয়া বয়ে যাচ্ছে। ওই বৃষ্টি এবং ঝড় হাওয়ার কারণে সাদ্দাত এবং তার মা ব্যতীত সবাই মারা গেল। জাহাজ তলিয়ে সবাই মারা গেল। একটি কাঠের টুকরা ভাসমান অবস্থায় ছিল। যে কোনোভাবে সাদ্দাত এবং তার মা ওই কাঠের উপরে আরোহণ করলো, অর্থাৎ কাঠের উপরে অবস্থান করলো। কারণ রাখে আল্লাহ, মারে কে? কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? সাদ্দাত এবং তার মা যখন কাঠের উপর অবস্থান করল, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আজরাইলকে পাঠিয়ে দেওয়া হলো। আজরাইলকে বলা হলো, আজরাইল যাও। কারণ আজরাইল হুকুম মানে কার? কথা বলেন। আজরাইল হুকুম মানে আল্লাহর। আল্লাহর হুকুম ছাড়া কোনো একটা কাজের বিপরীত কাজ করতে পারবে না। আজরাইলকে যখন এ কথা বলা হলো, আজরাইল চলে গেল জান কবজ করার জন্য। আজরাইল জান কবজ করার জন্য চলে গেল। চলে যাওয়ার পর দেখতেছে সাগরের ভিতরে ছোট্ট সন্তানকে জীবিত রেখে দিবা, কিন্তু ওই মাকে তুমি জান কবজ করে নিয়ে আসবা। আজরাইল যখন এটা দেখল যে এই মাকে যদি জানটা কবজ করে, জানটা যদি বের করে নিয়ে যায়, তাহলে এই সন্তানের কি উপায় হবে? কারণ সন্তান তো শিশু, বাচ্চা মানুষ। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা মানুষ, তার উপায় কি হবে? তিনি মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, মনে মনে অনুশোচনা করতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন। আহারে, ছোট্ট মানুষ, তাকে মেয়ে, তার মাকে যদি মেরে ফেলে এই সন্তান কিভাবে লালিত পালিত হবে? তার তো কষ্টর শেষ নাই। কিন্তু ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তার জানটা কবজ করতেই হবে। এবার সাদ্দাতের মায়ের জানটা কবজ করে হলো, জানটা বের করে দেওয়া হলো। জানটা বের করে নিয়ে চলে গেল। ওদিকে সাদ্দাত মাত্র 3 দিনের বয়স, ওই জায়গায় ভাসমান অবস্থায় আছে। ভাসতে ভাসতে যখন কিনারে পৌঁছালো, কিনারে পৌঁছানোর পর তাকে লালন পালনের জন্য দরকার আছে না নাই? কথা বলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালিত পালিত করার যে কোনো উপায়, লালিত পালিত করার পরেও তারপরে ক্ষমতা পেয়ে সে খোদাদ্রোহী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তার জীবনী থেকে প্রমাণ করেন। যখন কিনারে কিনারে পৌঁছানোর পরে একটা বাঘিনী তার সন্তান মারা গেছে, কিনারে দেখে আল্লাহর হুকুমে যখন বাঘটা যখন তার কিনারে চলে আসলো, ওই বাচ্চাটার কাছে যখন চলে আসলো, ওই বাঘিনীর দুধটা ওই বাচ্চাটা পান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা যখন দুধ পান করলো, তখন সে একটু সবল হয়ে গেল। ওই কিনারে তাকে উঠিয়ে রাখা হলো। ওই বাঘিনীরও মায়া হলো, কারণ মায়া হলে তাকে কি আর মারতে পারে? কথা বলেন। তাকে দেখে মায়া হওয়ার কারণে তাকে আর মারলো না, তাকে দুধ পান করালো। দুধ পান করানোর পরে এবার একজন জেলে ওখান দিয়ে মাছ মারার জন্য যাচ্ছে।
মাছ মারার জন্য যাচ্ছে, ওখানে যাওয়ার সময় ওই সাদ্দাতকে ওই অবস্থায় দেখতে পেল। ওই ছোট্ট বাচ্চা মানুষ করুণ অবস্থায় দেখতে পেল। ওই অবস্থান থেকে তাকে উঠিয়ে নিয়ে যখন সর্দারের কাছে নিয়ে হাজির হয়ে গেল, খেয়াল করতে হবে মুসলমান, সর্দারের কাছে নিয়ে গিয়ে বলল, এই সন্তানটা ওই নদীর পাড়ের ওখানে আসিল, কিন্তু আমি তাকে আপনার কাছে উঠিয়ে নিয়ে এসেছি, নিয়ে তাকে লালন পালন করেন। বলে এটাকে লালন পালন করব ঠিক, তবে যার ছেলে সন্তান হয় একটু খোঁজ করে দেখো, তাকে ফেরত দেওয়া হবে। কিন্তু আসলে কি সে তার মা বেঁচে আছে? বেঁচে আছে? সাদ্দাতের মা বেঁচে নাই। সম্মানিত হাজিরিন, খেয়াল করতে হবে। এবার যখন সাদ্দাত সর্দারের কাছে লালিত পালিত হলো, বড় হতে লাগলো, পর্যায়ক্রমে বড় হতে লাগলো, একটু সবল দেহের অধিকারী হয়ে গেল, বড় হয়ে গেল। 13-14 বছর যখন হয়ে গেল, ও মুসলমান, সংক্ষিপ্ত আকারে বলছি যেহেতু সময় কোলাবে না, সাদ্দাত যখন একটু বড় হলো, বড় হয়ে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করার জন্য অনেক যুবকদের সাথে, অনেক ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গেছে, কিন্তু তাদের মধ্যে সবচাইতে সবল দেহের অধিকারী হচ্ছে এই সাদ্দাত। কারণ যেগুলা দেখবেন ইসলামের বিরোধিতা করে, তাদের অনেক টাকা পয়সাওয়ালাও হতে পারে, আবার দেখা যায় স্বাস্থ্য ভালো থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? থাকতে পারে কি পারে না? সম্মানিত হাজরিন, এবার যখন সাদ্দাত লালিত পালিত হচ্ছে, একদল লোক তারা যখন খেলাধুলা করতেছে, তার পাশ দিয়ে যাচ্ছে অন্ধ একজন ব্যক্তি, কিতাবের মধ্যে এসেছে, ওই অন্ধ ব্যক্তি সহকারে 5-7 জন যখন চলে যাচ্ছে তাদের কিনার দিয়ে, তার কিনার দিয়ে যাওয়ার সময় পাশে দেখা যায় একটা সুরমা, অর্থাৎ চোখে লাগায়, এটা কি বলে? চোখের সুরমা বলে, তাই কি বলে? চোখের সুরমা। এই সুরমা একটা কৌটা পড়ে আছে, এই কৌটাটা তুলে এবার তারা 5-7 জন তারা কথা বলা বলি করতেছে। এই সুরমাটা আসলে চোখের জন্য তো ভালো উপকারী, অন্ধ ব্যক্তিকে এই চোখের সুরমা লাগাবে তাহলে হয়তো ভালো হতে পারে। কি বলেন? এটা হয়তো কোনো ফজিলতপূর্ণ কোনো একটা ভালো জিনিস হতে পারে। কিন্তু আর একজন বলতেছে, ভাই এটা লাগাবো ঠিক, কিন্তু যদি কোনো সমস্যার কারণ হয় বলে তাও তো হতে পারে। তার পাশে ওই যে সাদ্দাত নামক যেই যুবক, সব যুবক তাদেরকে দেখে ভয় পালিয়ে গেছে, কিন্তু তার সুঠাম দেহ আর সুন্দর চেহারা, সে দাঁড়িয়ে আছে। তাকে এবার তারা বলা বলি করার পরে বলতেছে, তাকে দিয়ে আগে পরীক্ষা করানো যাক। ওই সাদ্দাতের চোখে, বাচ্চাটির চোখে লাগানো যাক। এবার ওই সুরমাটা তার চোখে লাগিয়ে দিল। এবার সে মনে মনে, এবার সে যখন সুরমাটা লাগালো, সব কিছু দেখতে পাইতেছে। তার এই জমিনের ভিতরে কি আছে? স্বর্ণ আছে, সব কিছু দেখতে পাইতেছে, সম্পদ আছে, হীরা জহরত আছে, সব কিছু দেখা যায়। কিন্তু এই তথ্যটা থেকে গোপন রাখলো, তার কারণে এই তথ্যটা যদি বলে তাহলে তার সুরমা তো নেবেই, কিন্তু তাকে সুরমা দেবে না। এবার সে চিন্তা ভাবনা করলো, মনে মনে একটি পরিকল্পনা করলো, আমি এই ভালোর বান ধরবো না, আমি চোখে লাগিয়েছে ঠিক, এ কথাই তথ্যটা আমি তাদেরকে দেব না, আমি বেহুশ হয়ে পড়ে যাব, তাহলে তারা ভয়ে পালিয়ে যাবে, সুরমাটি নিয়ে আমি কাজে খাটাবো। কথা কি বুঝতেছেন? সুরমাটি নিয়ে কাজে খাটাবে। এই সুরমাটি যখন সে বাড়িতে নিয়ে পৌঁছালো, বাড়িতে নিয়ে তার বাপ সর্দার, ওই যে সর্দারের ভয়ে লালিত পালিত হচ্ছে, এবার সর্দারের কাছে গিয়ে বলল, আব্বা, আমি যেই সুরমাটি পেয়েছি এটা আসলে একটা খুব আকস্মিক একটা সুরমা, যেটা লাগালে, চোখে লাগালে সব কিছু দেখা যায়। কি দেখা যায়? সব কিছু দেখা যায়, সোনা জহরত যা আছে সব কিছু দেখা যায়। অতএব আমরা বড়লোক হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব, টাকা পয়সাওয়ালা হয়ে যাব। এই লোভ আর সামলাইতে পারলেন না। এবার যখন এটাই করে, যখন টাকা পয়সার অধিকারী হয়ে গেল, অনেক টাকা পয়সা স্বর্ণের অধিকারী হয়ে গেল, পর্যায়ক্রমে বয়স যখন বাড়তে লাগলো, ওই সর্দার মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে সর্দারের ছেলে কি হয়ে যায়?
সর্দার। কি বলেন? রাজার ছেলে কি হয়ে যায়? আজকে আমাদের প্রথা আছে না নাই? শুধু বাংলাদেশে নয়, অনেক দেশে আছে। রাজা মারা যায়, সন্তান হলো তার রাজার অধীনে থাকে, রাজার ভূমিকা পালন করে। কিন্তু আসলে এটা আদৌ ঠিক নয়। সম্মানিত হাজরিন, এবার যখন তারা পরামর্শ করলো সর্দার মারা গেল, তাহলে তো সন্তান তো সর্দারের ভূমিকা পালন করতে হবে। কি বলেন? সন্তানকে যখন সর্দারের ভূমিকা পালন করার জন্য তার এই বসস্থান বানিয়ে দিল, যে আজকে থেকে সর্দার হচ্ছেন আপনি। সাদ্দাত। কে সর্দার? নতুন সরকার, নতুন সর্দার হলো সাদ্দাত। সাদ্দাত একটু ক্ষমতা পেল কি পেল না? বলে একটু অহংকার আসবে কি আসবে না? আজকে দুনিয়ার জমিনে দেখেন, চেয়ারম্যান হোক মেম্বার হোক, একটু ক্ষমতা পেলেই লাফালাফি করে, আছে না নাই? অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা পেলেন, তখন তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি কাঁদো কেন? বলে আমি ক্ষমতা পেয়েছি এজন্য কাঁদি। তার কারণ হলো এই ক্ষমতা অনুযায়ী আমি সঠিক বিচার করতে পারবো কিনা, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো কিনা, এই চিন্তায় আমি কাঁদি। এবার যখন সাদ্দাত সর্দার হয়ে গেল, পর্যায়ক্রমে সম্পদের অভাব হলো না। সম্পদ, হীরা জরত স্বর্ণ, কোনো কিছুর অভাব নাই। এক সময় সে দাবি করলো যে আমি যদি রব বলে দাবি করি, তাহলে কি এই সমাজের এই রাষ্ট্রের সব মানুষ আমাকে, অর্থাৎ আল্লাহ বলে, খোদা বলে মান